তাইলেও করা যাবে, আমি নিজে পারি। আর এটা হচ্ছে আমার ঈদের সালামি। মজা। এখনো মাংস রান্না হচ্ছে, আমরা হ্যাঁ দাদা দাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে ঈদের দিন, তো ঈদ ব্লগ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাইকে ঈদ মুবারক। আর হচ্ছে এখন ঈদের ড্রেস পরিনি, ঈদের শাড়ি রেডি হইনি। তো আজকের ভিডিওতে থাকছে পুরোটা দিন সামান্য কাটাকাটি গোছাগাছি যা করব, পুরোটা বিষয় নিয়ে ভিডিওটা থাকছে। সো দেখতে থাকো, ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ও আর এটা হচ্ছে আমাদের স্নোয়ের ঈদ লুক। একটা সানগ্লাস হইলে মনে হয় জমে যেত না, রেগে আসছে দেখলেই বোঝা যাচ্ছে। ও দেখে দাও তো, দাও বল এবার ও করো। ও সে প্রচন্ড রেগে আছে, যা বোঝা যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মরিচের ঈদ লুক। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবা। দেখি আব্বা, মানে ও হচ্ছে কি এভাবে কোলে বসছে, একেবারে অভ্যস্ত না। ভালোই লাগতেছে ড্রেসটাতে। দেখো দেখো আপা, এখানে তাকো, এই যে এখানে। ভালো লাগতেছে না ড্রেসটা? হ্যাঁ সবাই মাশাআল্লাহ বলবা। মজা। এই যে এই যে এই যে এই যে এই যাবা, এই যে সব অবশ্যই মাশাআল্লাহ বলবা। তোমাদের সবাইকে ঈদ মোবারক। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো সবাই দেখতে থাকো। দেখি এই যে মজা, এই যে এই যে একদম পুরা ব্রিটিশ লাগতেছে, ব্রিটিশ শর্ট হেয়ার ক্যাট মনে হইতেছে না আমার দুলদুল্লা বাচ্চা? আসে দিয়ে সব কেমন চেহারাটা করে রাখছে। আর এটা হচ্ছে আমার ঈদের সালামি। এবার ঈদের সালামি একটু মানে কম হয়ে গেছে, জানি না কি কারণে। না এটা হইতে পারে যে ও এত কোরবানি নিয়ে এত ব্যস্ত, তাড়াহুড়ার মধ্যে আসছে, এর ভিতরে সে মানে বলতেছে যে এটা রাখো পরে হিসাব করে দিয়ে দিব। হ্যাঁ 1000 টাকায় দিছে, সেটা ঠিক আছে, বাট মানে আমি ভাবছিলাম আর কি যে অ্যাটলিস্ট 10,000 তো দেওয়ার কথা না। এখন তোমাদের সাথে শেয়ার করব মেহেদি নিয়ে। হ্যাঁ, তো অনেক মেয়ে আছেন যারা হচ্ছে মেহেদি দিতে ঈদের আগে বা ঈদের দিন মেহেদি দিতে অনেক পছন্দ করেন। তো আমার ক্ষেত্রে বিষয়টা এরকম হয় যে আমি মেহেদি দেওয়ার টাইম পাই না, অথবা খুব একটা ইন্টারেস্ট থাকে না। খুব যখন মানে ছোট বয়সে ছিলাম তখন অন্য কাউকে আর্ট করে দিতাম, হয়তো বোনকে বা বিল্ডিংয়ের অন্য কাউকে আর্ট করে দিতাম, বাট নিজে কখনো মেহেদি আর্ট করবো ওটা খুব কমই হয়েছে। আমি জানি না কেন জানি আমি এই জিনিসটার উপর একেবারে ইন্টারেস্ট পাই না। তো এই মেহেদিগুলো দেখাচ্ছি কারণ হচ্ছে এই শুধু মেহেদি আর্ট করার জন্য এত পরিমাণের প্রায় অলমোস্ট 3 বক্স মেহেদি বাসায় আনা হয়েছে। হ্যাঁ, আমি এটা রোজার ঈদের কথা, মানে ঈদ উল ফিতরের কথা। তখন জাস্ট এই একটা মেহেদি দিয়ে জাস্ট হাতের একটা হাতে অল্প একটু ডিজাইন করছি, বাকিটা রয়ে গেছে। এটা তো রোজার ঈদের কথা, তখন রয়ে গেছে। আর এটা আর আঁকা কিও হয় নাই, যেমনে তেমনে আছে। এরপরে তোমরা দেখতে পারতেছ অলরেডি এই যে মেহেদি। হ্যাঁ, মানে এগুলা শুধু আনা হয়েছে একটু মেহেদি আর্ট করার জন্য, যেহেতু বাসায় যিনি আছেন উনি আবার মেহেদি আর্ট করা এই টাইপের ইয়াগুলো অনেক পছন্দ করে। এত এত মেহেদি এগুলা শুধু মানে আনাই হয়েছে, বাট ব্যবহারও করা হয় নাই, খোলাও হয় নাই, তো যেমনেটা এমনিই রয়ে গেছে। এখন জানি না কালকে আমার কাজিন আসবে, তারপর হচ্ছে আন্টি মামুনি, তারপর হচ্ছে আমার বোন আসবে। তো ওরা যদি চায় ওরা নিতে পারে কিছু, প্লাস হচ্ছে ওরা যদি আমাকে একটু মেহেদি আর্ট করে দেয় তাইলেও করা যাবে। আমি নিজে পারি, বাট
ওই যে একটা ধৈর্য নিয়ে করা, ওইটা করা হয় না, দেখা যাচ্ছে যে একটার পর একটা কাজ লেগেই থাকে। তো দ্যাটস ইট। এখানে হচ্ছে ফিরনি করতেছি, ফিরনি নাকি পায়েস, হোয়াট এভার। এখানে হচ্ছে রাঁধুনি ক্ষীর মিক্সটা রেডি করছি, এখন পোলাও বসায় দিব। এখানে হচ্ছে পোলাও করতেছি, দেখা যাচ্ছে আচ্ছা, এখানে পোলাও বসাইছি, পোলাওটা সিদ্ধ হলে পোলাওটা রেডি করে নিব পাশা। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ বসাইছি, ডিম ভাজবো। গরুর মাংস কাটা হচ্ছে, ওটা হলে ওটা রান্না বসানো হবে। পোলাওর চাল এত বেশি দিছি যে ওই বড় প্যানে জায়গা হয় নাই, পরে এখন আরো বড় পাতিল নিছি, পাতিল আস্তে আস্তে হতে থাকুক। আলহামদুলিল্লাহ মাংস আমাদের কাটাকুটি শেষ। তো আমরা যেটা করি, মাংস কাটাকুটির পরে প্রথম যে 20 কেজি হোক অথবা 40 কেজি হোক, আমরা একসাথে ওই যে ডেকোরেশনের যে পাতিলগুলো আছে ওইগুলা নিয়ে আসি। আর আমাদের যে সামনে, বাড়ির সামনে যে জায়গাটা আছে, উঠান বা ইয়ার্ড বলেন, ওইখানে আমরা মাংসটা রান্না করে দেন আমরা 2 ফ্যামিলি নিই। প্রথমে হচ্ছে মাংসটা রান্না হয়ে গেলে আমরা ওখানে বসে আমরা সবাই রুটি দিয়ে, কেউ পোলাও দিয়ে, যেভাবে পারে আর কি খেয়ে নেয়। প্লাস হচ্ছে যারা মাংস কাটে বা ওখানে অনেকেই থাকে কোরবানিতে, তো সবাইকে মিলে আমরা আগে মাংসটা খেয়ে নিই। খাওয়ার দাওয়া শেষ হওয়ার পর বাকি যেটা থাকে ওইটা আমরা দেখা যাচ্ছে যে উপরে নিচে আমরা ইয়া করে নিয়ে নিই আর কি। তো তোমরা এখন অলরেডি দেখতেছো যে মাংসের মধ্যে আমাদের বড় ভাই হলুদ মরিচ, তারপরে হচ্ছে জিরা, তারপর ধনিয়া, গরম মশলা অবশ্য একদম শেষে দেয়, তারপরে একটু পরে দিব পোস্ত দানা বাটা। আর সাথে আরেকজন আছে, সেও হেল্প করতেছে। অলরেডি আমার মনে হচ্ছে যে স্পাইসেস গুলা দেওয়া শেষ হয়ে গেছে। এখন এখানে যে পেঁয়াজগুলো কুচি করে রাখা হয়েছে এগুলো দিচ্ছে। তো আমাদের এই পুরো যা যা মানে মশলা, তারপরে রসুন বাটা, আদা বাটা যা আছে সবকিছুই একসাথে দিয়ে বসিয়ে দেয়। তারপর বেশ কিছুক্ষণ সময় লাগে, বারবার চেক করে, ভাইয়াও চেক করে, প্লাস আর সবাই দেখে টেকে যখন শেষ হয় তারপরে আমরা এটা বাসায় নিয়ে আসি আর কি। এখন দিচ্ছে হচ্ছে সরিষার তেল, আর সয়াবিন তেলও এখানে অ্যাড করা হয়, বাট ওই ক্লিপটা এখানে নেওয়া হয়নি। তো আমরা প্রথমে যখন এখানে বড় এই হাঁড়িটা বসাইছিলাম তখন হচ্ছে এখান থেকে একটা ইট সরে গিয়েছিল, যার কারণে হাঁড়িটা নড়তেছিল। দেন আবার হাঁড়িটা নিচে নামানো হয়, তারপরে বসে বসে ইটের জায়গায় ছোট ছোট দেখা যাচ্ছে টাইলসের টুকরা আরো কি ছিল ওগুলা দিয়ে একদম মানে যাতে শক্তপোক্ত হয়ে হাঁড়িটা বসে ওই রকম ভাবে বসানো হয়, যাতে নড়লে তো সবকিছু নিয়েই পড়ে যাবে, এই জন্য ওইটা করা হয়। এরপর বাসায় এসে আমি হচ্ছে যে কি বলে ক্ষীর মিক্সটা রেডি করেছিলাম সেইটা সার্ভ করি। তোমরা অলরেডি দেখতেই পারতেছো আমি একেবারে এটাকে, অনেকে যে শুকনা টান টান করে ক্ষীর মিক্স বানাবো ওইভাবে বানাই না, একটু মানে রানি রাখি। আর উপর দিক থেকে আমি হচ্ছে আমন্ডটা কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিই। টেস্টটা আই গেস ভালোই হয়েছে, সো আমার কাছেও ভালো লেগেছে। আর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভাইয়াকেও দেওয়া হয়েছে, সেও এটা যথেষ্ট লাইক করেছে। এটা যেহেতু কোরবানির ঈদ, সো রান্না বান্না নিয়ে খুব একটা পেরেশানি যায়, প্লাস হচ্ছে পুরা বাসারই মেনটেনেন্সের একটা মানে ইয়া হয়, প্রেশারটা পড়ে। দ্যাটস ওয়াই আমি খুব একটা বেশি আজকে অ্যারেঞ্জ মানে খাবার ওরকমভাবে রেডি করেও নাই। আর হচ্ছে রাতে কিছু রেডি করব, প্লাস হচ্ছে আগামীকালকের জন্য করব। সো আজকে হচ্ছে মাংস খাওয়া দাওয়া এগুলো নিয়ে, অ্যাকচুয়ালি আসলে মাংস নিয়ে বা রান্নাবান্না নিয়ে যাতে কষ্টটা কম হয় এই জন্যই তো বাইরে রান্না করা হয়। এরপর যদি আমরা কষ্ট করে তাহলে লাভটা কি হলো। যেহেতু আমাদের মাংস রান্না হচ্ছে, আমরা একসাথে রান্না করে নিয়ে আসি আর বাকিটা এটাকে কি বলে রেখে দিই ও প্যাকেট করে। আর এটা হচ্ছে
প্রথম আসা ঘরে ওই যে দিল্লি, তারপরে ওটা হোস যেগুলা থাকে আর কি, ওগুলা আলহামদুলিল্লাহ। লাল করলে সুন্দর লাগে। সালাদ, হ্যাঁ সালাতে লবণ দিই নাই, লবণটা একটু কষ্ট করে অ্যাড করে নাও। এখানে আমরা দুপুরের খাবারটা সেরে নিই, প্লাস হচ্ছে আমাদের বাসায় কিছু ছোট ছোট গেস্ট আসছে, ওদেরকেও সার্ভ করা হয়েছে আলহামদুলিল্লাহ। যতগুলো রান্না করছি বলতে গেলে 3 ভাগের 2 ভাগই শেষ। আসলে এটা খুবই ভালো লাগে যদি রান্না করি অ্যান্ড রান্নাগুলো খাওয়া যায়। তো ওইগুলা গোছাই টোছাই আর মাঝখানের যে ক্লিপ ওগুলো নেওয়া হয় না, কাজ আমি এগুলা গোছায় এত টায়ার্ড লাগছিল, পরে আমি একটা শুয়ে ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে। তো কোরবানিতে তো আর অন্য কোনো নাস্তা খাওয়ার ইচ্ছাও থাকে না, মানে মনে হয় যেন ঘুমের মধ্যে স্বপ্নেও দেখি যে গোস্ত খাচ্ছি। তো উঠেই সবার আগেই একটু মাংস আর একটু পোলাও আর একটু কোক নিয়ে আমি রাতের খাবারটা খেয়ে নিই। অ্যান্ড রাতের খাবার খেয়ে আমি আবার আমরা একটু বাইরে বের হই আর সামান্য একটু ঘোরাঘুরি করার জন্য। এখানে কাস্টার্ড রেডি করতেছি, অলরেডি হয়ে গেছে অনেকটা, আর একটু ঘন হয়ে উঠলে কাস্টার্ড হয়ে যাবে। পুরা দিনেই মোটামুটিভাবে চাটা খুব মিস করা হয়েছে, এই কারণে চা বসাইছি, চা খাবো। খেয়ে দেন হচ্ছে নামাজ পড়ে একটু বাইরে বের হব, বাইরে থেকে ঘুরে আবার বাসায় ব্যাক করবো। অনেক রাত হয়ে গেছে, ঘুম থেকে উঠে মানে রেডি হতে হতে এখন হলো যে মানে নর্মাল একটা জামা পরে যাচ্ছি, জাস্ট একটু বাইকে করে ঘুরে আবার বাসায় চলে আসবো। কালকে সুন্দরভাবে সেজেগুজি বাসা থেকে বের হবো। সাইফুল ভাই, টিবু ভাই, তারপর এরকম যারা আছে। এটা কি বিদ্যুৎ কেন্দ্র? হ্যাঁ। আচ্ছা, আমরা আছি এখন গ্যাস ক্ষেত্রে, মানে গ্যাস বাপে রাত হয়ে গেছে, এখন চলে যাচ্ছি, কোথাও দাঁড়ানোর জায়গা নাই। ঠিক আছে, আমাদের সাথে আরেকজন আছে, ওনার চেহারা আমরা দেখাবো না, কারণ সে বলছে তার চেহারা দেখাতে না। আরে দেখাইতেই পারলাম না আমরা এখন কোথায় আছি। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি? কাজিরাট। ও আচ্ছা, কাজিরাট তো পুরো একটা প্লেস, রেস্টুরেন্ট গুলোর কথা বলছিলাম। এরপর আমরা চলে যাই সিলোনিয়া, এটা লোকেশনটা পড়ছে হচ্ছে সেনবাগ। জায়গাটাকে বলা হয় গরিবের 300 ফিট, বাট হচ্ছে অনেক রাত হয়ে গেছিল যার কারণে মানে রেস্টুরেন্টগুলো অফ হয়ে গেছিল। তো এখানে এসে যেহেতু রেস্টুরেন্টগুলো অফ ছিল, যার কারণে পাশে ছোট চায়ের দোকান ছিল, সেখানে আমরা জিজ্ঞেস করেছি চা আছে কিনা, বাট সেখানে অলরেডি চা ক্লোজ হয়ে গিয়েছে। সো সেজন্য একটা কোল্ড ড্রিঙ্কস, তারপরে তোমরা দেখছো এই মার্শমেলো, তারপরে সোনপাপড়ি, এ টাইপের যেগুলা ছিল আর কি, টুকিটাকি খেয়ে আমরা আবার বাসার জন্য ব্যাক করি। তোমরা কে কিভাবে জার্নি পছন্দ করো সেটা অবশ্যই কমেন্টে জানিও, বাট আমি পার্সোনালি রাতের বেলা জার্নিটা খুব এনজয় করি। আমি জানি না, আমার কাছে মনে হয় আর কি যে সানলাইট কম থাকে, প্লাস হচ্ছে রিল্যাক্স একটা মানে এদিক ওদিকে ঘোরাঘুরি করা যায়, এই জন্য আমার কাছে এইরকম নাইট টাইম মানে ঘোরাঘুরি করার ফিলিংসটা আলাদাই লাগে। আমরা এই রোডটা দিয়ে অলমোস্ট প্রতিদিনই যাই, বাট এখানে এই যে পিৎজা বাড়ি যে রেস্টুরেন্টটা ওপেন করেছে, এটা আমাদের কখনোই চোখে পড়ে নাই। জানি না কবে ওপেন করেছে, বাট আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন আমরা সময় পাবো এখান থেকে এসে অবশ্যই ঘুরে যাবো। এই যে এটা হচ্ছে আমাদের স্নোইর ক্যাজুয়াল লুক। এখানে সে খুব কমফোর্টেবলি বসে আছে, যেখানে এই রুমটাতে একটু ঠান্ডা আছে। এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে ময়েজ্জা কি করতেছে বাসার মধ্যে। লেজ লড়াইতেছে, নতুন ড্রেস পরে। স্নোই, সবাইকে হাই বলে দাও। দেখছো কি অবস্থা? আসো এবার মজ্জাকে দেখায়। এই যে তুমি এখানে উঠছো কেন? দাঁড়াও, তোমাকে কিন্তু লাইট জ্বালাই দিই, এটা আটকে দিই। এই যে ওরাও খুব ভালো লাগতেছে। আর আমি যেটা ভাবছিলাম যে ড্রেস পরে ওরা খুব আনকমফোর্টেবল থাকবে, বাট না, ওরা খুব কমফোর্টেবলি মুভ করতেছে। চেহারার মধ্যেও একটা ভাব আছে ঈদ ঈদ।
ভালো মানাইছে, মানে এত ভালো মানাবে জানলে আমি আরো এক্সট্রা কয়েকটা ড্রেস নিয়ে দিতাম, যাতে ওদেরকে আরো একটু ভালো লাগে দেখতে। ওই যা, এই যে, এই যে, ওদের জন্য অবশ্য কালকে ট্রিট আনছি, যে ট্রিট না, পাউচ, ওইটা ওদেরকে ঈদ উপলক্ষে দিছি, প্লাস গরুর মাংস দিছি ঈদের দিনে। স্নোই অনেক গরুর মাংস লাইক করে, তো স্নোইকে কাঁচাই দিছি, মজে একটু খাইছে, বাট বেশি খাওয়ানো হয় না, কাজ আবার ক্রিমি টিমি বেড়ে যাবে, আবার ওদেরকে আবার ডিওয়ার্মিং করতে হবে। আমি কালকে প্রেসার কুকারে ভালোভাবে সিদ্ধ করে একদম ছোট ছোট স্লাইস করে গরুর মাংস দিব, মজাকেও দিব, স্নোইকেও দিব, যে তোরা বুঝতে পারে যে এখন একটা ফেস্টিভ চলতেছে, ওদেরও খাওয়া দাওয়া একটু ভালোভাবে খেতে পারে। তোমরা সবাই আমাদের স্নোই আর মজের জন্য দোয়া করবা। জাস্ট দেখো কিউটে বাচ্চাটাকে, দেখো কি সুন্দর করে বসে আছে, খুব ভাল লাগছে ড্রেস। দেখছে লেজ লড়াইতেছে, মানে খুব শান্তি ড্রেস পরে। ওরা একটা যদি সানগ্লাস নিয়ে দিতাম, এখন সানগ্লাস পরলে একদম পুরো হিরোইন লাগতো। দূরে থেকে মজ্জা স্নোইকে আদর করতেছি, হিংসুক বেড়াল চলে আসছে দেখার জন্য যে একে আদর করতেছি, ওরে আদর করতেছি না কেন। এই যে এই গ্রুমিং, গ্রুমিং বয়। আমি শুধুমাত্র একজন যে এখনো ঈদের ড্রেস পরি নাই, কালকে রেডি হব, গেস্ট আসবে আলহামদুলিল্লাহ, শাড়ি টাড়ি পরে একদম সাজ দিব। আজকে কিছু আইটেম এখনো বানানো হয় নাই, সো ওই আইটেমগুলোও এখন রেডি করে নিব। কাস্টার্ডটা অলরেডি হয়ে গেছে, এখন ভাবতেছি যে রোস্ট যেটা আছে, রোস্ট, তারপর বাড়তি যে পোলাও তো আজকে শেষ হয়ে গেছে, মাংস হবে না মনে হয় কালকে, সো ওগুলাও এখন করে নিব। প্লাস হচ্ছে কিছু কিছু স্ন্যাক্স আইটেম যেগুলো বানাবো আর কি, স্ন্যাক্স আইটেম ওগুলাও রেডি করে নিব। স্নোই, স্নোই, এই 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 দুষ্টামি করে না মজা। এই যে স্নোই চলে গেছে, মানে একটা ঈদের দিন তাও কি তুমি স্নোইকে শান্তি দিবা না? হ্যাঁ, এই মজ্জু, ওর সাথে কেন এরকম করলা? এখন মনে হয় কিছু বোঝে না, ওরা কিছু জিজ্ঞেস করলে এমন ভাবে থাকে যে কিছু বোঝে না। আমাদের অলরেডি ঘোরাঘুরি শেষ, ঈদের দিন আজকে যেহেতু মাংস নিয়ে, রান্না নিয়ে, তারপর হচ্ছে সবকিছু নিয়ে অনেক ব্যস্ততা গিয়েছে, সো আজকের জন্য আমাদের ব্লগ এখানেই শেষ। দেখা হচ্ছে আগামীকালকে। আগামীকালকে বাসায় আলহামদুলিল্লাহ কিছু গেস্ট আসবে, ওদের জন্য কিছু প্রিপারেশন রেডি করতে হবে। আমি পুরো দিন যে কাজ করেছি, এত টায়ার্ড ছিলাম যে একটা যখন ঘুম ঘুম দিছি, উঠে দেখি যে মানে রাত হয়ে গেছে, আর যে বের হব একটু ঘুরে আসবো খেয়ে আসবো ওই টাইমটা পাই নাই। আর যখন বের হয়েছি তখন অলমোস্ট অনেক রাত, সো ও ভিডিও করাটা খুব একটা পসিবল ছিল না, দ্যাটস ওয়াই আর করতে পারি নাই। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।